বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি সহ 16 দল। জানাবো নির্বাচনের মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। এবং সর্বশেষ জানাবো বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাপ ছিল 90%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি। অন্যদিকে আজ প্রকাশিত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারেও বলে জানানো হয়েছে। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি সহ 16 দল। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 16টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে যে 16টি দল শর্ত পূরণ করতে পেরেছে, মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ে যেই সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। নির্বাচন কমিশন বলেছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্তের কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথা জানিয়েছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, গত 22শে জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল 145টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারায় সবগুলো দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য 15 দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে 3 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনতা পার্টি সহ 16টি রাজনৈতিক দল। নির্বাচনের মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিচ্ছে ছোট বড় সব রাজনৈতিক দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আসন ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে হিসাব নিকাশ। এমন অবস্থায় যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও জুলাই আন্দোলন সহ গত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শেষার দলগুলোকে এক কাতারে আনতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে চান তিনি। মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও তারেক রহমানের অবস্থানকে সমর্থনের পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ডের পাশে থাকার সায় দিয়েছেন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্র 42টি দলের সঙ্গে 2 দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপি।
এছাড়াও আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন বর্জন করা আরও 22টি রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। নির্বাচন সহ জাতীয় ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও বৈঠক করবে বলেও আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে আলাপ আলোচনা করেছেন। তাদের কথা শুনেছেন। বিগত সময়ে আন্দোলনের মিত্র দলগুলোর ভূমিকা ছিল বিএনপির সঙ্গে যুগপৎ ধারার কর্মসূচি পালন করেছে। আগামী দিনে তাদের যথাযথ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমমনা মিত্র দল ও জোটগুলোর শীর্ষ নেতারাও বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের সঙ্গে রেখে আরও কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় তা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। জানা যায়, শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা 42টি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকজন শীর্ষ নেতাও এতে অংশ নেয়। তখন নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বললেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিস্টবাদের পতন হয়েছে। আসেন, নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা অভিন্ন তথ্য দিয়ে যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের প্রক্রিয়ার এক ধাপ এগিয়েছে। এজন্যই বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি। 31 দফা নিয়ে সবাইকে জনগণের কাছে যাওয়ার কথা বলেছেন। বৈঠকে মিত্র দলগুলোর নেতারা যুগপৎ আন্দোলনের মধ্যে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা যোগ্য নেতাদের নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথাও বলেছেন কয়েকজন মিত্র নেতা। আগামী নির্বাচনে আসন ও সরকার গঠনের যোগ্যতাদের যথাযথ মূল্যায়ন প্রত্যাশার কথাও জানান তারা। সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ পর্যন্ত দেশের 68টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর মধ্যে 64টি দল রয়েছে যারা বিগত সরকার আমলে নির্বাচন বর্জন করেছিল। এছাড়াও 24-এর গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া এনসিপি সহ আরও 4টি দলের সঙ্গে এই বৈঠক আনুষ্ঠানিকভাবে হতে পারে। এছাড়াও যুগপৎ আন্দোলনের শরিক 42টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার যুগান্তরকে বলেন, আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, এই ঐক্য অটুট রাখতে হবে। আগামী দিনে যে কোনোভাবে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অনেকেই বলেছে যে আগামী নির্বাচনে সবাই মিলে যাতে এক থাকা যায়, একসঙ্গে কাজ করা যায়। তবে উনার দিক থেকে উনিও বলেছেন, এই ব্যাপারে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচন ও সরকার গঠনেও আমরা একসঙ্গে থাকব। বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বলছেন ফয়জুল করিম। শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে। আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিক এমন বক্তব্য দিচ্ছে বিএনপি। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। বিএনপি বরাবর সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।